আপনার পায়ের তলা করে ঝিনঝিন, মাথা করে চিনচিন, রাত্রে শুয়ে ঘুম আসে না। একটা কবিরাজ বলে বটতলায় বসে চদিনে দেখি গাও। আমার খবর ভাই, এটা বন্ধনলি ভাই ফাইসে গেছি, কাজ কাম নাই। কাজ কাম নাই বলছিস? তুই এক কাজ কর, তুই কাল আমার সাথে যাস। ও যা কাজ ভাই, মানুষ ঠকানি কাজ, পাবলিকের মার খাই নুঙ্গি খুলি যাবে। কিরে রাহুল, কি করছিস? ভাই ভুইটা শুকিয়ে একবার আমচুর হয়ে গেছে, তার জন্য ভাই ভুইটা ছাকলিছি। বাহ, লে ছাকলে। তুই তো ভালোই শুকে আছিস রে, তুই ভালো লাইন পেয়েছিস। ভালোই তো আছি রে ভাই, আল্লাহর রহমতে চলি আছে এইভাবে। আমার 2-3টি মানুষকে মুরগি বানাইলে আমার পয়সা হয়ে যায়। তোর কি খবর রে? আমার খবর ভাই, এটা বন্ধনলি ভাই ফাইসে গেছি, কাজ কাম নাই। কাজ কাম নাই বলছিস? তুই এক কাজ কর, তুই কাল আমার সাথে যাস। আমি যা দিব ওইটাই তোর পুষে যাবো, ওই টাকাতে। ও যা কাজ ভাই, মানুষ ঠকানি কাজ, পাবলিকের মার খাই নুঙ্গি খুলি যাবে। তুই ওইসব টেনশন করিস নি, ও আমি সামলে নিব খাপা। কাল কি তাহলে তুই রেডি হয়ে থাকিস, আমার সাথে যাবি কাজে? ঠিক আছে তাহলে। আব্বা, বন্ধনওয়ালারা বন্ধনে টাকা নিতে এসছে। বন্ধনওয়ালারা আজও টাকা চাহাতে আসছে। ওদেরকে যে বললাম যে 2টি কিস্তি একসঙ্গে দিব সামনের সপ্তাহে, আবার আসছে। আমি কিছু বলতে পারবো না, তুমি চলো। বন্ধনওয়ালা শালাদের লাগি তো শান্তি পানো না রে, চ দেখি। জানো স্যার, এই লোকটা খুব ছ্যাঁচড়া, ঠিক রকম কিস্তি দিতে চায় না। দিয়েছেন কেন? দেওয়ার কোনো দরকারই ছিল না। তার ভাই রিকোয়েস্ট করেছিল, ওর জন্য ওনাকে কিস্তিটা দেয়া। যে 2টো কিস্তি বাকি আছে, এটা আজ নিয়ে যেতেই হবে। 2টো কিস্তি নিয়ে যাব, আসুক দেখি। আপনাদের এত কিস্তির চাপ কেন? না তো স্যার, কিস্তির কোনো চাপ নাই। আমি ভাবছিলাম জোর করে আপনারা কিস্তি নেবেন। না না, তাই হয়? আমরা তো জানি স্যার, আপনি কিস্তি দিয়ে দেবেন, আপনার সঙ্গে তো কোনো সমস্যা হয়নি। উনি খুব ভালো মানুষ। তাহলে স্যার আমরা আসি। ঠিক আছে স্যার। ওরে বাপ রে বাপ, সাংঘাতিক লোক গইয়া। হ্যাঁ, বেঁচে গেলাম তো। হ্যাঁ, যা ভেবেছিলাম সেরকম লোক না। লোক না। এই যে ওষুধ দেখছেন, এটা একটা জঙ্গলের ওষুধ, গাছড়া ওষুধ। এটা কোনো ডাক্তার বা কোনো বৈজ্ঞানিক বা কোনো সায়েন্টিস্ট এসব ওষুধ তৈরি করেনি। এইসব উপরওয়ালার দান। একবার খেয়ে যান, শরীরে যত রকমের রোগ আছে, যত রকমের অসুবিধা আছে, সব সেকেন্ডের মধ্যে পানি হয়ে যাবে। হাসান, আমি কোথায় যাবো রে ভাই? কেন, কি হয়েছে রে? আমার বিয়ে হলো না, কিছু হলো না, আর এখন থেকে শরীর দুর্বল রে। শুই থাকলে মাথা ঘুরে, বসে উঠতে গেলে চোখ মুখ আন্ধার হয়ে যায় রে ভাই। ওই জ্বালাতেই তো আমিও মরছি রে। 2-3টি বিয়ে করলো, একটা বউ থাকলো না, সব পালিয়ে গেল। তাহলে আমি কি করবো বল? একটা কবিরাজ বলে বটতলায় বসে চদিনে দেখি গা, ওষুধ দেয় বলে ভালো। তাহলে চ দেখি আসি গা। এই ওষুধে 18 রকমের রোগ ভালো হয়। হাতে ব্যথা, পায়ে ব্যথা, গিটে গিটে ব্যথা, আপনার মাথার চুল উঠে যাচ্ছে, গালে বরণ হয়েছে, চোখের নিচে কালো দাগ দেখা যাচ্ছে, যত রকম রোগ আছে এই ওষুধে ভালো হচ্ছে। আপনার পায়ের তলা করে ঝিনঝিন, মাথা করে চিনচিন, রাত্রে শুয়ে ঘুম আসে না, উল্টা পাল্টা স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে ভালো কিছু দেখেন না, সকালবেলাতে আপনার শরীর হয়ে যায় অসুস্থ, খেতে পারেন না, অল্প কটা খেলে পেট থাকে ফুলে, পেটের বদহজম, পেটের শক্তি, লিভারের শক্তি সেটা হয়ে গেছে ডাউন। এখনই আসুন, নিয়ে যান এই বম বম বাউন। আপনার পেটের সমস্যা খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। তা আসুন দাদারা, দাম রেখেছি মাত্র 15 টাকা, 15 টাকা, 15 টাকা। আর একটা আছে, এটা বড় প্যাকেজ, এই প্যাকেজটা নিলে 25 টাকা, 25 টাকা, 25 টাকা। লাগলে বলবেন ভাই। বাবু, আমার গিটে ব্যথা। এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা। বসতে গেলে ব্যথা করে, বসতে গেলে উঠতে গেলে খুবই ব্যথা। এত ব্যথা আর বলা যায় না। মানে বসি যে উইট হওয়ার মানে পারিনি বাবু। এত বললে হবে না। কবিরাজ বাবু, কিছু কথা ছিল। আমারও গিটে খুব ব্যথা। সোমবারে হাটের দিন তোমাদের গ্রামে আমি বসবো, সেখানে তোমাদের সমস্যাগুলো আমি দেখবো, কেমন? আজ তোমরা যাও, সেদিনে দেখা হবে। চলো তাহলে সোমবারে যাবো হাটে। তোমাদের কি সমস্যা বসো? কবিরাজ বাবু, আমার শরীর দুর্বল, বসে উঠতে গেলে মাথা ঘুরে, আর চোখ মুখ আন্ধার হয়ে যায়। আর তোর কি সমস্যা? কবিরাজ বাবু, 2-3টি তো বিয়ে গেছি, একটাও থাকেনি। এবার তো বিয়ে গেছি, এমন একটা ওষুধ দেন এই বোধ যেন থাকে। তোর আর বউ কোনোদিন পালাবে না। এই যে এই ওষুধ,
তিনটে দিলাম 3 দিন একটা একটা করে রাত্রে, সব সমস্যার সমাধান। এই ওষুধটা দিনে 3 বার খাবা। ঠিক আছে, সব দুর্বল ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আসি তাহলে। তাদেরকে এমন ওষুধ দিন 2-3 দিন তো দূরে থাক, 2-10 ঘন্টা বিহি করলে তাদের বউ থাকবে না। হ্যাঁ রে, এ তো সত্যি আলাদা কবিরাজ। এসব কবিরাজ আমাদের লেগে তৈরি হয়েছে। হ্যাঁ, এরকমই কবিরাজ। এর আগে আমাকে একজন বলছিল, তার লিগে তোকে বললো এর ওষুধ হবে ঝাটকা। তাহলে এবার বিয়ে করবো, বোঝো এবার কিভাবে পালাচ্ছে তাও দেখবো। আর ওষুধ খেয়ে এবার আমার শরীরটাও চাঙ্গা হয়ে যাবে, দেখবি। কি গল্প করছিস তোরা? খুব আনন্দ দেখছি। 3-4টি বিয়ে করছি তো একটা বউ থাকেনি। কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে এসছি, তাই আমরা গল্প করছি বুঝছি। এই কোন কবিরাজের কাছে ওষুধ লেছিস তোরা? জীবননগরে সে বটতলার কবিরাজ, ওর কাছ থেকে ওষুধ এসেছি। আর কবিরাজ পাওনি? কেন গো, তুমি অকেনে বলছো? ও তো ভালো কবিরাজ, হাত মাত না দেখে ওষুধ দিয়ে দিল। ও তো ঠকবাজ, তোদেরকে মুরগি বানিয়েছে। মুরগি মানে? এত টাকার ওষুধ কিনে দিয়ে আমরা মুরগি হয়ে গেল? সত্যি ও আমাদের মুরগি বানিয়েছে? সে কোন মুরগি রে ভাই? তোদেরকে পোল্ট্রি মুরগি বানিয়েছে। তাহলে ওষুধ গুলা কি ভুয়া? এই সলিমুদ্দিন জঙ্গল থেকে আবার তুললে আছে, তুললে নিয়ে একে বিক্রি করে। এই, তোর কথা শুনে আমি ফাঁসলো রে। আমি কি করবো? আমি তো লোকের কথা শুনি কেন রাম? তাহলে ওই শালাকে পাইলে কিন্তু ধরবো। ঠিক আছে, তুই থাকবি। ঠিক আছে।